গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকাল সকাল চলে এসেছি দেখো রান্নায়। ভেবেছিলাম আজকে স্নান সেরে সমস্ত কাজ করে স্নান সেরে পুজো দেবো, দিয়ে তবে রান্নায় আসবো, কিন্তু সেটা আর হলো না। কারণ তোমাদের দাদা একটু বেরোবে বলছে, আজকে সোমবার, ওর পুরোই ছুটি, কিন্তু একটু বেরোবে বলছে। তাই আমি পুজো না দিয়েই স্নান করে বলছি, স্নান এখনও করিনি, আমি চলে এসেছি রান্নায়। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই ইচ্ছা ছিল সকাল সকাল পুজোটা দেওয়া। তো দেবো, সকাল সকালই দেবো, দেখি তাড়াহুড়ো করে কাজটা করে নিয়ে। এখন বেশি বাজে না, এখন বাজে তোমার 9টা, এখন বাজে 9টা। দেখি যত তাড়াতাড়ি সম্ভব এদিকটা সেরে নিই, তারপর আমি পুজো দিতে যাব। তো দেখো আমি আলুটা ভেজে নিয়েছি, চাক করে একটু আলু ভেজেছি, আর এই ভেন্ডি ভাজবো। ছেলে আর তোমাদের দাদা খাবে, আজকে তো আমি খাবো না। আজকে তো আমি সেই রাতের বেলা এক সিদ্ধ ভাত করবো, আমি সেটাই খাবো। তো এখন আর তো কিছু খাবো না, এখন আমি পুজো দিতে যাব। তো এখানে দেখো বেগুন কেটেছি আমি, দেখেছো বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজবো। বেগুন আর ভেন্ডিটা হচ্ছে কি যে ছেলে খাবে, বেগুন আর ভেন্ডিটা ভাজলে ছেলে খেয়ে নেবে, আর তোমাদের দাদা এখন খেয়ে যাবে বলে আমি আলুটা ভেজে দিয়েছি। ও আলুটা ভাজা দিয়ে ও ঘি দিয়ে ভাত খেয়ে ও একটু বেরোবে। আর এই যে দেখো চিচিঙ্গা, এটাও তোমাদের দাদা ভালো খায়, ওকে ভেজে দেবো, এটা ছেলে খায় না, দাদাকে ভেজে দেবো। আর দেখি আর একটু কী করি, বুঝতে পারছি না এখন কি করব, দেখা যাক কী করি। এই দেখো আমার ভেন্ডি ভাজা বেগুন ভাজা হয়ে গেছে। তোমাদের দাদা বলল যে বাটি চচ্চড়ি খাবে, ও বাটি চচ্চড়ি দিয়ে ভাত খাবে। তো বাটি চচ্চড়ি কি দিয়ে করছি দেখো, আমি জলটা দিয়ে দিয়েছি যদিও। এই দেখো এখানে আলু কেটে নিয়েছি, আলু দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, আর তোমার একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, নুন হলুদ কাঁচা তেল সবটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এইবার আমি এটাকে ঢেকে বসিয়ে দেবো গ্যাসে। এটা আস্তে আস্তে হয়ে যাবে এর ভেতরেই, এটাকেই বাটি চচ্চড়ি, এটা দিয়ে তোমাদের দাদা আজকে ভাত খাবে বলেছে। তো পুরো রেডি করা। ওদিকে আমার চিচিঙ্গা বটিটা বসানো আছে, ওটা হয়ে গেলে এটা আমি বসিয়ে দেবো। এটা পুরো রেডি করে নিয়েছি আমি। এই দেখো আমার চিচিঙ্গা হয়ে গেছে, রান্না চিচিঙ্গা বটি হয়ে গেছে, দেখেছো চিচিঙ্গা বটি হয়ে গেছে। আর এইখানে দেখো আমি দেখো বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এটা এমনিই হয়ে যাবে ভেতরে, বুঝেছো। বাটি চচ্চড়ি এখনো বসানো হয়নি, ওটা হচ্ছে। আর এদিকে দেখো আমি ভাত উবুর দিয়ে দিয়েছি, ভাত উবুর দেওয়া আছে। আর এইদিকে দেখো রাস্তায় মাছ এসেছিল, লোটে মাছ। আমি লোটে মাছ নিয়ে যেটা কেটে ধুয়ে রেখে দেবো ফ্রিজে, কালকে রান্না করব। কালকের থেকে আবার সকাল সকাল তোমাদের তো সকাল কাজ আছে, তো কালকে মাছটা রান্না করব। এখন কেটে ধুয়ে ফ্রিজে রাখবো। জানি না পুজো কখন দিতে যাবো আজকে, কে জানে, ঠাকুর জানে। মাছ নিয়ে চলে এসেছি কলপাড়ে, দেখো মাছ কাটতে। তো মাছটা কেটে নেব। মাছটা পেয়ে গেলাম, আমার খুব উপকার হলো জানো, নাহলে আবার কালকে সকাল সকাল রান্না, তো কি রান্না করব এই শুধু ভাবতে থাকতাম সকাল করে। তো যাই হোক পেয়ে গেছি, ভালো হয়েছে, রেখে দেবো। কোথায় চললা? ও আজকে আছে ভ্যাকসিন? আর কি এটা শেষ না, আর আছে ভ্যাকসিন? আবার আছে? হ্যাঁ, বলবা যে আবার ভ্যাকসিন কমপ্লিট হলো, কো বলবা আবার কামড়িয়ে যায় সে। আচ্ছা ঠিক আছে, ডাক কাকুকে বলো। দেখো দেখো সব দে, ওকে মার ওকে। এত বিড়ালের উৎপাত, বিড়াল এটা কিছু বাটি নিয়ে আসো কাকু। এ পাশের বাড়ি কাকুদের না ইয়ে আছে, বিড়াল আছে, তাই এই যে মাছের মাথাগুলো নেবে, বুঝেছো, তাই বলছে যেগুলো দিয়ে দিতে, তা দিয়ে দেবো এগুলো, বিড়ালকে রান্না করে খাওয়াবে। সমস্ত কাজ সেরেছি, দেখলে তো মাছ কেটেছি, মাছ কেটে ঘর আমি সকালেই পুজো দেবো বলে না, সকালেই আমি ঘরটা মুছে ফেলেছিলাম, কিন্তু পুজো তো সকালে দিতে পারলাম না। সেই আমার এখন বাজে 11:30, কাজ রয়েছে আরও। সবজি রাস্তা থেকে অনেকটাই সবজি নিয়েছি আজকে আমি, সেই সস্তায় বস্তা ভরে নেয় বলে না, সস্তা পেয়েছি, অনেকটা সবজি নিয়েছি। আর তোমার বাইরে জামা কাপড় যে কালকে কেচেছি আজকে ধুয়েছি, সব বাইরে মেলা, আমি কিচ্ছু তুলিনি, কিচ্ছু গুছাইনি। ভাবলাম আগে স্নান সেরে পুজোটা দিয়ে নিই, তারপর এটা সবজিটা গুছিয়ে নিতে পারবো, তোমার জামা কাপড়গুলো গুছাবো, এটা পরে করব, আগে পুজোটা আমি দিয়ে নিই। তো আমি স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে।
দেখো দুনিয়ার সবজি, ভেন্ডি নিয়েছি, চিচিঙ্গা, পটল, শাক, লাল শাক, এইসব গুছাবো। এগুলো নিয়ে আমি সানের মধ্যে ঢেলে রেখেছি। কাঁচা লঙ্কাও আছে এখানে। দেখো বাইরে দুনিয়ার জামা কাপড় মেলা, দেখেছো? দুনিয়ার জামা কাপড় মেলা রয়েছে, কিচ্ছু তুলিনি। আগে পুজোটা দিয়ে নিই, তারপর বাকি কাজগুলো করব। বলো, পুজোটা তো আগে দিয়ে নিই। তো চলো তোমরা সঙ্গে থাকো। তোমাদের দাদা সকালে বাজারে গেছিলো, দেখি ঠাকুরের জন্য কি কি এনেছে, বার করি, গুছাই। আজকে তো একটু সময় লাগবে পুজো দিতে। এই দেখো আমার সমস্ত গুছানো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া হয়নি, তো এই যে আমি ভোগ দিয়ে দিয়েছি। এটা আমার গোপালের ভোগ, গোপালকে আজকে ভোগ দিয়েছি আমি। তো এই দেখো সবাইকে দিয়েছি ভোগ, সবাইকে দিয়েছি। এটা গোপালের ভোগ। আর এই যে দেখো বাবা তারকনাথ একদম আজকে বেলপাতা দিয়ে ঢেকে গেছে। তো এইখানে দেখো আমি প্রদীপ জ্বালিয়েছি, এটা এভাবে জ্বলছে, এটা ঘিয়ের প্রদীপ, বুঝেছো তো? আমি না বিশেষ দিনে, বিশেষ দিনে আমি একটু ঘিয়ের প্রদীপ জ্বালাই। রোজ তো সম্ভব না ঘি দিয়ে প্রদীপ জ্বালানো। তো বিশেষ দিনে মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারও আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। তো আজকেও আমি তোমার ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। তো এখন শুধু কি করব বলো তো, এই যে শিবের অষ্টশতনাম পড়ব, পড়লে আমার আরতি করব, আমার পুজো শেষ হয়ে যাবে। তো চলো অষ্টশতনামটা পড়ে নিই, তাহলেই আমার পুজো হয়ে যাবে। পুজো দিয়ে আমি ঘরে চলে এসেছি। তো পুজো দিতে বসেও জানো শান্তি নেই। পুজো দিতে বসেছি, গুছানো হয়েছে, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই আবার জামা কাপড় তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে রাখলাম, রেখে তারপর আবার গিয়ে পুজো দিলাম। এই পুজো দিয়ে সব উঠে এলাম। এখন বাজে তোমার 12:30, 12:30 বাজে। আর আমি ঠাকুরকে যে তোমার ভোগ দিয়েছি, আমি এটাই খাবো, বুঝেছো? এই যে আমি যে ঠাকুরকে এটাই আমি খাবো। আর বিকেলে তো এক সিদ্ধ ভাত খাবো, আর এখন এটাই খাবো। আর এই দেখো দুনিয়ার জামা কাপড়, আর ওই ঘরে সবজিও আমি তো গুছাইনি, পুজো দিয়ে চলে এসেছি। আর এখানে দুনিয়ার জামা কাপড় বাইরে থেকে এনে সানে ফেলে রাখলাম। কেন বলো তো? যেহেতু জামা কাপড় রোদে দিই তো গরম থাকে, আর বা এখানে এনে রেখেছি, জামা কাপড়গুলো বেশ সানে ফেলে রেখেছি, ঠান্ডা হয়ে থাকবে, পরে গুছাবো আমি। এই ঘর থেকে যে পুজো দিয়ে গেছিলাম ওই ঘরে, আর এই ঘরে আসিনি। সবজি ওইভাবেই দেখো রয়েছে। এখন বাজে বিকেল 5টা, আমি ঘুম থেকে উঠেছি, এখন শুয়েছিলাম। তো এখন আমি সব সবজি গুছাবো, বুঝেছো? এখন আমি এসছি এই ঘরে গুছাতে সব, কারণ এইভাবে ছড়িয়ে রয়েছে। সেই যে আমি সবজি তখন নিয়েছি এই ঘরে, আর একদমই আর ঢুকিয়ে আর মানে ক্লান্ত। লাইভে এসেছি, লাইভে আসার পর আমি একটু যদি না বিশ্রাম করি বলো, আমি কী করে তারপর আবার আসবো আমি তোমার লাইভে, বিকালে ভিডিও করব, কি করে করব? সেই তো উঠেছি কোন সাত সকালে উঠি ঘুম থেকে বলো, শরীর খারাপ হয়ে যাবে। এর জন্য আমি লাইভে, ওরাও ছিল কিন্তু আমি বেরিয়ে গেলাম লাইভ থেকে, যে আমার বিকেলে আবার লাইভে আসতে হবে। তো আমি যদি এগুলো না গুছাই, এগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, বুঝেছো? তাই আবার চলে এলাম এগুলো গুছাতে। সব একটা প্যাকেটে করেই রাখি বলো, একটা প্যাকেট করেই সব রেখে দিই, দিয়ে ওর মধ্যে ক্যারেটের মধ্যে ঢুকিয়ে দিই। সব একটা প্যাকেটের মধ্যেই ঢুকিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, আবার ওই ঘরে যাব, দিয়ে আবার রাত্রে তো এক সেদ্ধ ভাত খাবো জানো। তা সেটা এখন আমি না গুছিয়ে রাখবো, বুঝেছো? রাতে যেটা করব এখন আমি গুছিয়ে রাখবো, কারণ আমি আবার লাইভে আসবো। লাইভে আসলে ওটা খায় সন্ধ্যাবেলা, কিন্তু আমার তো সন্ধ্যাবেলা হয় না, কারণ আমি লাইভে থাকি, হয় না, তো হবেও না। তা আমি এখন গুছিয়ে রাখবো, লাইভ থেকে একটু তাড়াতাড়ি বেরোবো, বেরিয়ে আমি করে নেবো। এদিকে শাকটা কী করবো, শাকটাকে না এটাকে কেটে রাখবো, বুঝেছো? এটাকে কেটে এই যে এমনি করে রাখবো। শাকটা না আমি যখন লাইভে আসবো তখনই না শাকের আমি বোটা টোটা, মানে শাকের বোটা বলছি, শাকের গোড়াগুলো না তখনই আমি কেটে গুছিয়ে রাখবো, বুঝেছো? লাইভে এসেই এটা করবো, কী আর করবো বলো? এই করি, এই ফাঁকে ফাঁকেই কাজ করি, কিছু করার নেই, আমাকে এইভাবেই ফাঁকে ফাঁকে কাজ করতে হয়। লাইভে আসবো, বন্ধুদের সাথে গল্পও করব, হাতে কাজও করব। এখন গোড়াগুলো এই করে রাখলাম, খুলে রাখলাম, এইভাবে শাকটাকে আমি ইয়ে করে রাখবো, বেছে রাখবো। সবজি গুছিয়ে চলে এসেছি ঘরে।
এই ঘরে এই দেখো দুনিয়ার জামা কাপড় রয়েছে, এগুলো এখন গুছাবো। এই দেখো দুনিয়ার জামা কাপড় সব গুছাবো এখন, বুঝছো? এগুলো গুছাবো, গুছিয়ে তারপরে গিয়ে আমি রিলস করবো, কেউ করবো, আগে গুছিয়ে নিই। আর বাইরে মেঘ পড়েছে, বৃষ্টি হচ্ছে জানো তো। বৃষ্টি হলে কি হবে, একটুও গরম কমছে না, ভীষণ গরম, ভীষণ গরম, কি বলবো, অতিরিক্ত গরম লাগছে। আনার বাইরে এতটাই গরম লাগছে। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর আবার কথা বলবো তোমাদের সঙ্গে। তোমার জামা কাপড় গুছিয়েছি, তারপর সবজি গুছিয়েছি, গোছানোর পর লাইভে এসেছিলাম। লাইভ থেকে বেরিয়ে, লাইভে আজকে আমি যে শাড়িটা পরেছিলাম খুব গরম লাগছিল খুব, তাই লাইভ থেকে বেরিয়েই আমি চেঞ্জ করে নিয়েছি, বুঝেছো তো, এত গরম লাগছিল আমার। তো যাই হোক, আমি আমার খাবারটা নিয়ে এসেছি, খাবো। এই দেখো আমার খাবার, আমি এখন খাবো এটা, বুঝেছো। আমি খেয়ে নেব, দিয়ে তারপরে আমি আর কি খেয়ে নিয়ে আর কি তারপর তোমার দাদাকে খেতে দেবো। ওরা এখনও ঢোকেনি, তোমাদের দাদা ঢুকেছে, ছেলে এখনও ঢোকেনি। ওই সবাই নাকি তারকেশ্বর গেছিলো, কারা তা ওরা আবার তারকেশ্বর গেছিলো অনেকে, ওরা খিচুড়ি করেছে এসে, তা সেখান থেকে ছেলে আবার খিচুড়ি নিয়ে এসেছে, বলছে মা খাবো। আমি তো বাবা আজকে খাবো না, তো ও আবার নিয়ে এসেছে সেখান থেকে খিচুড়ি, তা সেটা ওরাই খেয়ে নেবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। চলো টাটা।